আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা, যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব সেনা ও সরকার মুখোমুখি, বিপদে ইসরায়েল। এদিকে উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া, বলেছেন পুতিন। এরপর জানিয়ে দেব আগ্রাসন চালালে স্থল, আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন, ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব গাজায় বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা, যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। টানা ৮ মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে। এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সতর্কবার্তা দিয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে বিরোধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন একথা বলেন। সেনা ও সরকার মুখোমুখি, বিপদে ইসরায়েল। হামাস নির্মূলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী, তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে আসছে। হামাস এখনও বহাল তাবিয়াতে রয়েছে গাজায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তাই বিপদ বাড়ছে। বিপরীতে ইসরায়েলি জনগণও দিন দিন আস্থা হারাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেয়া এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরও প্রকাশ্যে আসছে। গাজায় ৯ মাসে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। হামাস নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারির দেওয়া বক্তব্যে বিপাকে নেতানিয়াহু। তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন নিয়ে উঠেছে প্রশ্ন। গত বুধবার দেশটির গণমাধ্যম চ্যানেল 13কে হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল। সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলো দেওয়ার মতো। উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া, বলেছেন পুতিন। রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এটিকে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্র পাঠানোর মতো পদক্ষেপের একই প্রক্রিয়া হিসেবে ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার ২১ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ২৪ বছর পর পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া সফর এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। আর সেখানেই তিনি দেশটিতে অস্ত্র পাঠানোর কথা বলেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও উন্নয়নের কারণে পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে এবং মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককেও পশ্চিমারা উদ্বেগের সাথে দেখে থাকে। এর আগে প্রেসিডেন্ট পুতিন এই মাসের শুরুতে হুমকি দিয়েছিলেন, রাশিয়া পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে পারে, কারণ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে সেগুলো দিয়ে হামলা চালানোর অনুমতি দিচ্ছে।
আগ্রাসন চালালে স্থল, আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন, ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি। ফার্স টুডে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব গতকাল বুধবার তার ভাষণে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী শত্রুরা যদি লেবাননের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল, আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে। হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের প্রতিরোধ এখন পর্যন্ত তার অস্ত্রের একটি অংশ নিয়ে যুদ্ধ করেছে। পুরো ইসরায়েল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে বলে তিনি সতর্ক করে দেন। ফার্স টুডে আরও জানায়, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব তাদের নতুন নতুন অস্ত্র অর্জন সহ এই আন্দোলনের অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেছেন, হিজবুল্লাহর কাছে অত্যন্ত উন্নত এবং নতুন অস্ত্র রয়েছে, প্রয়োজন হলে এগুলো উন্মোচন করা হবে। ওই ভাষণে ইসরায়েলকে সহযোগিতা করার পরিণতির ব্যাপারে সাইয়েদ হাসান নাসরুল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে দেন। গাজায় বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন অভিযোগ। বুধবার ১৯ জুন মানবাধিকার পরিষদের অধিবেশনে চেয়ারম্যান নাভি পিল্লাই দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অসংখ্য প্রমাণ পাওয়া গেছে। তার অভিযোগ, গাজায় ৮ মাসের বেশি সময় ধরে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রতিবেদনে জানানো হয়, জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদের পাশাপাশি ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হচ্ছে বেসামরিকদের ওপর। ৭ অক্টোবর হামাসের হামলায়ও যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি জাতিসংঘের মানবাধিকার পরিষদের। ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের তালিকায় ইউক্রেনকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। আগের রাতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশব্যাপী বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই ঘোষণা আসে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি বলেন, শত শত নতুন প্যাট্রিয়ট এবং নেসাম ক্ষেপণাস্ত্র, যেগুলো ভূমি থেকে নিক্ষেপ করে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায়, অন্যান্য দেশের আগে ইউক্রেনকে পাঠানো হবে। তিনি বলেন, এর ফলে ইসরায়েল এবং তাইওয়ানকে এইসব ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা ব্যাহত হবে না। অন্যান্য দেশ যারা ক্ষেপণাস্ত্রের জন্য আক্ষেপ করছে তাদের ওয়াশিংটনের সিদ্ধান্ত জানানো হলে তারা মোটামুটি সমর্থন করেছে। সাংবাদিকদের টেলিফোনে ব্রিফ করার সময় কার্বি বলেন, বোঝাই যাচ্ছে আরও বেশি প্রয়োজন এবং সেগুলো এখনই প্রয়োজন। এর ফলে অন্যান্য দেশকে প্যাট্রিয়ট ও নেসাম ক্ষেপণাস্ত্র পরিকল্পনা অনুযায়ী সরবরাহ না করে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে অগ্রাধিকার দেওয়ার কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের